আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? মা বাবাকে যদি কষ্ট দিয়ে থাকেন, পৃথিবীর বুকে মা বাবার অবাধ্যে চলেন, তাহলে জাহান্নামে তো আপনাকে পরকালে যেতে হবেই হবে, কিন্তু তার আগেও আপনি পৃথিবীর বুকে থাকতেই সেই পাপের শাস্তি পাবেন, আপনার মা বাবাকে কষ্ট দেওয়ার শাস্তি। আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পারলাম না। একটা এক্সাম্পল বলতে গেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন যুবক সাহাবা ছিলেন। উনি মৃত্যু শয্যায় সজ্জিত, ওনার মৃত্যুবরণ হবে। সেই সময় আরো সাহাবাগণেরা আসলেন ওনার কাছে। আসার পর ওনাকে বলছেন যে আপনি কালেমা পড়েন। কালেমা পাঠ করার সময় সেই সাহাবা কিন্তু কালেমা পাঠ করতে পারছে না। কালেমা পাঠ করতে যখন পারছে না, তখন আরো অনেক সাহাবা আসলেন, ওনাকে কালেমা পাঠ করানোর চেষ্টা করলেন, উনি কালেমা পাঠ করতে পারছেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পর সেই সাহাবীকে বলছেন তুমি কালেমা পাঠ করো। উনি তারপরও কালেমা পাঠ করতে পারছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পরও সে কালেমা পাঠ করতে পারছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানকার আশেপাশের মানুষকে জিজ্ঞাসা করলো যে এই ব্যক্তি কি কোনো গুনাহের কাজ করেছে? তোমরা কি জানো এমন কোনো কাজ যে জন্য এই ব্যক্তি, আমার এই সাহাবা কালেমা পাঠ করতে পারছেন না? তখন গ্রামের আশেপাশের মানুষ বলল যে আপনার এই সাহাবা তার মাকে কষ্ট দিত, তার মার অবাধ্য চলতো, তার মার কথা শুনতো না, তার জন্য হয়তো সে কালেমা পাঠ করতে পারছে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানকার মানুষকে বলল যে এই সাহাবার মাকে ডাকো। সেই সাহাবার মাকে ডাকা হলো, তিনার মা আসলেন। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছে যে তোমার ছেলে মৃত্যুশয্যায় এবং তোমার ছেলে কালেমা পাঠ করতে পারছে না, কারণ কি? তার মা বলল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ছেলে সবসময় আমাকে কষ্ট দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে আমি বুঝতে পেরেছি যে তোমার ছেলে তার মাকে কষ্ট দিত, তার জন্য কালেমা পাঠ করতে পারছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবার মাকে বললেন যে তুমি তোমার ছেলেকে মাফ করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সেই সাহাবার মা বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার ছেলেকে কোনোদিনই মাফ করতাম না, কিন্তু আপনি বলছেন তার জন্য আমি আমার ছেলেকে মাফ করে দিচ্ছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তুমি তোমার ছেলেকে মন থেকে মাফ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবার মাকে বোঝাতে লাগলেন। সেই সাহাবার মাকে বললেন যে একটা বড় আগুনের কুণ্ডি করা হলো, সেই কুণ্ডির ভেতর যদি তোমার ছেলেকে ফেলার ব্যবস্থা করা হয়, আর তোমাকে যদি বলা হয় যে তোমার ছেলেকে মাফ করো, না হলে তোমার ছেলেকে এই আগুনের কুণ্ডিতে ফেলে দেবো, তাহলে তুমি কি করবে? তোমার ছেলেকে মাফ করবে না মাফ করবে না? সেই মা বলছে, মা যতই হোক মা, আগুনে ফেলা কোনো ছেলেকে সহ্য করতে পারবে না মা। তো তার জন্য সেই মার সাথে সাথে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলেকে সঙ্গে সঙ্গে মাফ করে দিব, আমি আমার ছেলেকে সেই আগুনের কুণ্ডিতে পড়তে দেব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার ছেলে যদি মা বাবাকে কষ্ট দেওয়া অবস্থায় পৃথিবী থেকে চলে যায়, এখন তো কালেমা পড়তে পারছে না, কিন্তু এখনই যদি পৃথিবী থেকে চলে যায় এবং তুমি যদি তোমার ছেলেকে মাফ না করো, তাহলে তোমার ছেলে তো আগুনে পুড়বে, আল্লাহ তাকে জাহান্নামে দিবে। তো তখনই সাথে সাথে তার মা সেই ছেলেকে মাফ করে দিল, সাহাবাকে মাফ করে দিল। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবাকে কালেমা পাঠ করতে বললেন, সেই সাহাবা কালেমা পাঠ করলো। কালেমা পাঠ করার পর ইন্তিকাল করে গেল। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি মা বাবার অবাধ্য চলি বা মা বাবার কথা না শুনি, তাহলে আমাদের পরকালে তো আমাদের শাস্তি হবেই হবে, কিন্তু ইহকালেও শাস্তি হবে। যেমন ওই সাহাবা ইহকালেই কালেমা পাঠ করতে পারছিল না মরণের সময়। তো আজকের ভিডিও এইটুকুই। আমাদের ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট, এবং ইউটিউব থেকে যদি আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে আমাদের ভিডিওকে সাবস্ক্রাইব করুন, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদেরকে একটি ফলো করুন এবং আমাদের সাথে থাকুন। আর সকলেই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিন, কেউ যেন তার মা বাবাকে কষ্ট না দেয়। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।